কুরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। প্রত্যেকের কানে কোরআনের ধ্বনি দিতে চায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলতে চায় মানুষ আজকে তোমার বড় আলোচনা, ঠিক না? আমার কথা বুঝে সবাই কিন্তু তার সমাজে তার ক্ষেত্রে ভালো পরিচয় রাখে, কোনো না কোনো পরিচয় রাখে। আমরা প্রত্যেকেই নিজের ক্ষেত্র পর্যন্ত আপনি যেইখানেই আছেন ওইখানে একটা পরিচয় রাখি, ঠিক না? না রাখি না? আমার কথা হা না বলেন না, বুঝি না মনে হয়। আমরা প্রত্যেকেই নিজের জায়গায় নিজের ক্ষেত্রে একটা পরিচয় রাখি। আল্লাহ বুঝাইতে চাইতেছে আজকে তোমার একটা পরিচয়, তুমি দিয়েও বেড়াও, বইলেও বেড়াও, মানুষও বলে, কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনা জমিনের বুকে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো আলোচনা ছিল না। আরেক হাদিসে আল্লাহ বোঝায় ইয়া ইবনে আদম, মানুষ আজকে তোমার বড় আলোচনা। তোমার জন্য তোরণ তৈরি করা হয়, তোরণ বোঝেন? গেট তৈরি করা হয়, তোমার নামের পোস্টারিং হয়, তোমার খুব চর্চা। হ্যাঁ, ইউটিভিতে সার্চ দিলেই আমার নাম চলে আসে। আল্লাহ বুঝাইতে চাইতেছে ইবনে আদম মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। কুনতা মা আম্মাহিনা, ছিলাও তো ছিলা বিদ্যুটের দুর্গন্ধময় পানি ছিল, আর কিচ্ছু ছিল না। ছিলাও তো ছিলা তো বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিল, তো কোথায় ছিলাম? এটাও আল্লাহ বলে সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। এর আগেরটা নিয়ে যেতেছি না, আগেরও কাহিনী আছে। এর আগে কোথায় ছিলাম? অত দূর যাইতেছি না, এইখান থেকে শুরু করতেছি। আল্লাহ বলে মার সিনায় ছিলা, বাপের পিঠে ছিলা, আখরাজ তু, আমি বাহির করছি, জামা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি, গসাই তুফিলকে সাপ, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত পিণ্ড হতে দেরি হয় নাই। সুম্মা ইদামা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তোমার উপরে নিখুঁত ভাবে আমি গোশতের আবরণকে চড়াইয়া দিছি। এমন ভাবে চড়াইছি নিখুঁত ভাবে, এখন আল্লাহ নিজেই বলতেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4 4 5 5 কসম খায়া বলতেছে মানুষ ভাবনা অতীত সুন্দর, তোর চেয়ে সুন্দর তো কাউকে বানাই নাই, তোর চেয়ে সুন্দর তো কেউ নাই, তুই সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আল্লাহ বলে তোর আলোচনা ছিল না, আজকে বহুত আলোচনা, বহুত চর্চা, বহুত পরিচয়, বহুত পরিচিতি। এই জন্যই বলছিলাম প্রত্যেকে তার ক্ষেত্রে একটা পরিচয় রাখে। এই বাজারের চৌকিদারও একটা পরিচয় রাখে, আমাদের সমাজের সুইপারও তার জায়গায় একটা পরিচয় রাখে। আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয়। ভিজিটিং কার্ড তুমি ছাপাও, যাকে দেখো তাকে একটা একটা ধরায় দাও, এটা তোমার পরিচয়ের কার্ড। হ্যাঁ হ্যাঁ, একটা দিন ছিল তোমার কোনো পরিচয় ছিল না, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, আমার কুদরতি হাতের ছোঁয়ায় তুমি তৈরি হয়েছ, ছোঁয়ায়। তারপরেও আরো আগে চলি, আল্লাহ বলে তৈরি তো হয়েছ, গোশতের আবরণ তৈরি, আমি কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিলে কি হবে? যেই জায়গায় চড়াইছি ওইখান থেকে বাহির হবে কিভাবে? তো আমি কুদরত দ্বারা তোমাকে বাহির করছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন রেহেমের ফেরেশতার কাছে বলছি, ফেরেশতা নির্ধারণ করছি
যে প্রতিদিন সুতা সুতা রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার দিন পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছা। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। বিদায় বৃত্তান্তের দিকে আমি যাইতে চাই না, কিন্তু না গেলেও দেখি গতি নাই, বুঝাইতে তো হবে। আল্লাহ বলে তুমি যখন আসছিলা তো তোমার মতো অসহায় কোনো প্রাণী দুনিয়াতে ছিল না। দুনিয়াতে যত সৃষ্টি আছে আমার, তোমার মতো অসহায়ত্ব নিয়ে কেউ আসে নাই, আর কেউ আসবেও না। সব সৃষ্টি পূর্ণতা নিয়ে আসে, অসহায় আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক করতে দেরি করে না। সে মুরগির বাসায় কথা বলে, খাদ্য চিনতে দেরি করে না, ওটার উপরে ঠোঁট মারে। সে তার দুশ্মনকে চিনতে দেরি করে না। মা ডাক দিতে দেরি, ছুটা এসা ডানার নিচে নিচেকে সুরক্ষিত করতে দেরি করে না। কিন্তু আল্লাহ মানুষকে বলতেছে, মানুষ কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস এটা তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল একটা ছিল ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতিই না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। হায়, এই ছিল তোর অসহায়ত্বের চিত্র। কি ছিল না ছিল না? হ্যাঁ, মনে হয় সোনার গায়ের ছিল না, কারণ সোনা তো ঠিক না, সোনার গাঁও ঠিক না, স্বর্ণের গাঁও গ্রাম। বিদায় আপনাদের মনে হয় নাও থাকতে পারে, কিন্তু আমাদের ছিল আর কি। আল্লাহ বলেছিল এটা অসহায়ত্ব, অসহায়ের চিত্র ছিল এটা। আমি আল্লাহ জাআলতু লাকা হানানা, তুই জানিস না তোর জন্য আমি কিরকম ভালোবাসার চাল বুনছি। তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, সবার মুখে আমি ভালোবাসার হাসি ফুটাইতে দেরি করি না। সব হাসতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। তোর বাপ খবর পাইতে দেরি, মিষ্টির দোকান বুক করতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে। বাচ্চা যখন পেটে আসে, প্রথম বাচ্চা যখন আসে না, তখন মা বমির ট্যাবলেট পর্যন্ত বমি করে, জানেন না আপনি? ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন, সন্তান পেটে নিয়ে মা যে কষ্ট সহ্য করে, এটাকে যদি টেকনোলজির যুগে রূপ দেওয়া যেত, রূপ বোঝেন? এই টেকনোলজির রূপ যুগে যদি কোনো রূপ দেওয়া যেত, আর যদি মার এটাকে নিক্ষেপ করা হয়তো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাজালি লেখেন লানশাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট, খালি চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য ভালোবাসার চাল বুনছি। পরিমাপও আল্লাহ বলে কতটুকু, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে খাওয়া যায় না। যায়? হুজুর করে জিজ্ঞাসা করেন, হুজুর করে, হুজুর এগুলো জিজ্ঞাসা করেন, আপনাকে যায় মুখে? বাচ্চার মুখে খাওয়া না গেলে মা বাবার মুখে খাওয়া যায়? খালি ছুটতে থাকে এই ডাক্তার থেকে ওই ডাক্তার, কি সে খায় না খায় না খায় না খায় না খায় না, ছোটে। ফালা ইয়াকুল ওয়ালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দিই না। ভালোবাসার মাত্রা। এইভাবে তোকে আমি পালছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তুই এখনো আসিস নাই, তোর অস্তিত্বের অনুভূতি হয়েছে। তোর মার বুকে আমি দুধের ফোয়ারা জারি করে দিছি, ঝর্ণা জারি করে দিছি, লাবানান খালিসান, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের দিন আসতে দেরি, আমি কাউকে বলি নাই গরম করো, হিটার লাগাও। আমি কুদরত দিয়ে তোর মার দুধের ভিতরে হিটার লাগায় গরম গরম তোর মুখে ঢালছি। বারিদান ফি সাইব, গরমের ছোঁয়া লাগতে দেরি,
আমি কোনো বড় লোককেও বলি নাই, তুই তো অর্থশালী, তোর তো টাকার অভাব নাই, তোর তো আধিপত্যের অভাব নাই, তোর তো ক্ষমতার অভাব নাই, তুই ফ্রিজ কিনা নিয়ে আস, তোর ছেলের দুধকে ঠান্ডা কর। না না না, আমি কাউকে বলি নাই। বন্দা তো আমার, ভালোবাসি আমি বেশি, ও আর কি ভালোবাসে। আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হয় হয়, এক জায়গায় আল্লাহ তুলনা দিছেন, তুলনা। মার মমতার উপরে কাব্য কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে? কাব্য বোঝেন? গজল, গজল, কবিতা, গান শেষ হবে? হ্যাঁ, ষোলো দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে আযকুরুকা ওয়া তানসানি। আল্লাহর ফরিয়াদ, আর্তনাদ, চিৎকার, বুক ভরা, এটা আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ যেন হা নিয়া চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি। বান্দা 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় তুই আমাকে ভুলা আসিস কি করে? আরবি বোঝেন না তো, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমরা বুঝতেছি না। যাদের আরবির সাথে সম্পর্ক আছে তারা বুঝবে, তারা বোঝে এটা। আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, আযকুরুকা ওয়া তানসানি। হায় 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 হায়, এটার ভিতরে যে কত মায়া, কত মমতা, কত আর্তনাদ, কোন তুলনা দিয়ে বোঝানো যাবে না। ওই মার মতো যে মা চিৎকার দিয়া বলতেছে সব তোর জন্য বিসর্জন দিলাম বেটা, তুই আমাকে ভুলে গেলি। এর চেয়েও কোটি গুণ মমতা ভরে আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি। হায় বান্দা, তোকে 24 ঘন্টা আমি স্মরণ করি। তারপরে আল্লাহ একটু বলতেছে, যদি বোঝেন, আল্লাহ বলতেছে লাউলাম আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, মাটি বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে যাইত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায়, কাউকে তোর উপরে চোখ উঠাইতে দিই না, চোখ উঠাইতে দিই না। তা আল্লাহ বলতেছিলেন যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আল্লাহ বলে তোর দুধকে আমি গরম করা মুখে ডালি, মুখে ডালি, তারপরে আমি তোকে আস্তে 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 লালন পালন করতে থাকি। একদিন আসে তরা চিহ্ন, আস্তে আস্তে তোর বয়স বাড়ে। ওয়াস্তাদাত আযুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হয়। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠাম করি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি আস্তে আস্তে শিখাইতে শিখাইতে বিদ্যা সাগর বানায় দিই। মা যালিকা, হ্যাঁ সব কিছু যখন দিয়া দিলাম, সব যখন তুমি পাইলি, তোর ভিতরে সেট করলাম, যখন তোর ব্যক্তি বললাম না প্রত্যেকের জায়গায় একটা পরিচয় রাখি, যখন তুই পরিচয় পরিচিতির পাত্র হয়ে গেলি, তিরতাবিল মাআসি, তখনই তুই আমার নাফরমানিতে ডুব দিলি। আল্লাহ বলে তুই ডুব দিলে কি হবে, তুই ডুব দিলে কি হবে? মা যালিকা ইযা সাআলতানি আতাইতুক, যখনই তুই হাত উঠাস তো আমি খালি ফেরত দিতে পারি না। তা সত্ত্বেও তুই যখন চাস তখন আমি না দিয়া পারি না। আরেকটা হাদিস যদি বুঝে আসে, জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না, আর কত, আর কত, আর কত। সোনার গায়ের মসজিদ গুলা আজান দিয়া ফজরের সময় কাঁপায় ফেলে, মুসল্লি মুয়াজ্জিন আর ইমাম সাহেব খালি পিছে তাকায়, হায় যদি কেউ আসতো।
জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহ ডাকতে থাকে। 24টা ঘন্টা ডিশের লাইন চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, আগে তো একটা দিয়েই সব পুরা বাড়ির চলতো, এখন প্রত্যেকের ঘরে আলাদা আলাদা, ঠিক না? সবাই তার পছন্দের কি দেখে, চ্যানেল দেখে, চ্যানেল পছন্দের চ্যানেল দেখে। মা বাবা তার পছন্দের, সন্তান তার পছন্দের, পুত্রবধূ তার পছন্দের, ছেলে তার পছন্দের, মেয়ে তার পছন্দের। ও যুবক, রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখে, তুমি তোমার দাম জানো না। হায়, তুমি যদি তোমার দাম জানতা, তুমি যদি তোমার কাম জানতা, যে তোমাকে কে দাম দিতে চাইতেছে, তোমাকে কে কিনতে চাইতেছে, তোমার যৌবন কে নিতে চাইতেছে, তুমি যদি জানতা, হাজারো যুবকের কাহিনী আছে, তুমিও তাদের মতো জান দিয়া দিতা, তাদের মতো হয়ে যেত, হারায় যেত, তুমিও হারায় যেত। আজকে আমরাও যদি জানতাম তো আমরাও হারায় যেতাম, যেমন আল্লাহ ওয়ালারা হারায় গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া হারায় গেছে। কি ছেড়া? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিল। বলখ ইরাকের ভিতরে একটা এলাকার বাদশা ছিল। সে বসরা তার অধীনস্থ ছিল, অধীন ছিল। বিরাট একটা এলাকার বাদশা ছিল। সে প্রতাপশালী বাদশা ছিল। বাদশাহী ছেড়া হারায় গেছে। সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম পাগল নাকি, বাদশাহী ছেড়া কেউ হারায়? তো বলছে, আমি যেই কারণে হারায় গেছি, তুই যদি বুঝতি তাহলে তুইও হারায় যেতি। তো বলছে, বলো না ইব্রাহিম, তুমি কি জন্য হারায় গেলা? পুরো প্রজারা চাইতা ধরছে, ইব্রাহিম হারায় গেলা রাত্র জঙ্গলে, দিন মরুতে, রাত্র মরুতে, দিন জঙ্গলে, তুমি হারায় গেলা। কেন হারায় গেলা? রাজপ্রাসাদ তো এখনো তোমাকে ডাকে। হ্যাঁ, ইতিহাস বলে দীর্ঘদিন বলকে কোনো বাদশা ছিল না। বলকের মানুষ ইব্রাহিমের পিছে দৌড়াইতো, ইব্রাহিম আসো না, পায়ে দৌড়ি। যদিও কাহিনী কি হবে না না হবে এটা আমি জানি না, কিন্তু এক জায়গায় পাইছি লেখা, যখন পিরাপিরি বেশি করতেছিল তো ইব্রাহিম দজলার পাড়ে বসা, ইরাকের দজলার পাড়ে বসে কাপড় সিলাইতেছিল। নিজের কাপড় ছিঁড়া গেছে, এটা সিলাইতেছিল। প্রজারা যখন পিরাপিরি করতেছিল, ইব্রাহিম রাজপ্রাসাদ তোমাকে ডাকে, সিংহাসন তোমাকে ডাকে, চলো না। তো সুতার থেকে সুইটা বাহির করে পানিতে নিক্ষেপ করছে। নিক্ষেপ করে বলছে, আমার সুই ফেরত দে। তো প্রত্যেকটা মাছ এক একটা সোনার সুই নিয়ে উঠছে। ইব্রাহিম বলছে, এগুলা চাই না, আমারটা ফেরত দে। তো একটা নিয়া, একটা ওই সুই নিয়ে উঠছে। তো ইব্রাহিম বলে, তোমাদেরটা ছাড়ছি তো এটা পাইছি, তোমাদেরটা ছাড়ছি তো এটা এটা এটাই কবি বলছে, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব আপরি पैरू पे उनकी सारी दुनिया सबके सब। কি মনে করেন? রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি। আমার একবার বয়ানে আছে, হায় হায় হায়, একটা ছোট বাচ্চা যদি 30 পারা সিনায় রাখতে পারে, এবিসিডি কোনো লম্বা অ্যালফাবেট না, কোনো লম্বা অ্যালফাবেট না। এবিসিডি বুকে রাখা কোনো ব্যাপার না। আমাকে বুঝাইতে হবে না, আমি কারো বিরুদ্ধেও না, কারো পক্ষেও না। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসীও না। আমি সারা দুনিয়া চৈষা বেড়াই। আপনাকে আমাকে বুঝাইতে হবে না। আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? আপনার আমেরিকা, আমার চেয়ে বেশি আপনি আমেরিকা দেখেন নাই, কসম খোদা। আমার চেয়ে বেশি আপনি অস্ট্রেলিয়া দেখেন নাই, আমার চেয়ে বেশি আপনি ইউরোপ দেখেন নাই, আমার চেয়ে উন্নত বিশ্ব আপনি বেশি চষেন নাই। হাদিসে নেয়ামত বলতেছি, আমার চেয়ে বেশি দুনিয়া দেখেন না। আমি আফ্রিকার জঙ্গলও দেখছি, আর নিউ ইয়র্কে আমি ডিসিতে হোয়াইট হাউসও দেখছি, আফ্রিকার জঙ্গলও দেখছি আমি। আল্লাহ আমাকে আফ্রিকার জঙ্গলও দেখাইছে, বেলালের বাড়িও দেখাইছে,
আবার আল্লাহ স্পেনের কসরে হামরাও দেখাইছে। মিনা আমাকে বুঝাইতে চেষ্টা করেন না, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না, আমি ওইদিকে যেতে চাই না। কোরআন হাদিসের শিক্ষা, যাদের সিনায় হাজার হাজার হাদিস, কোরআন যারা সিনায় নিতে পারে, দুনিয়ার যত বড় শিক্ষিত হন আপনি, একটা বুক আমাকে মুখস্থ শুনায় দেখায় দেন, চ্যালেঞ্জ। আর আসেন আমাদের সাথে, আমরা যেগুলা পড়ছি, সকালে বসবো সন্ধ্যা 24 ঘন্টা পর্যন্ত তাহাদিসের নেয়ামত বলতেছি। এই সিনায় যা হাদিস আছে, আপনি শুনতে শুনতে বিরক্ত হবেন, আমি বলতে বলতে বিরক্ত হব না, শেষও হবে না। যা বলবো হাদিস দিয়া বলবো। আমার স্বভাব এরকম না, কিচ্ছা কাহিনী শোনানো আমার স্বভাব না। আমাকে যারা চিনে তারা চিনে, হাদিস দিয়া বলবো। আল্লাহ এই সিনায় যারা কোরআন রাখতে পারে, তো যেটা আমি বুঝাইতেছিলাম, ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে চলে গেছে, হারায় গেছে। তো বসরারা বলছে, ইব্রাহিম কি ভাইবা হারাইলা? তো বলছে 4টা বিষয় 5টা বিষয় ভাইবা হারায় গেছে। হারানো বোঝেন তো? আরে হারানো বোঝেন তো? রাজত্ব ছেড়া দিয়া জঙ্গলে চলে গেছে।